এটি হচ্ছে একটি বাটন ফোনের এই ফোনটির প্রবলেম হচ্ছে ফুল শট। এই শটগুলো আমরা কীভাবে রিমুভ করে থাকি আজকে আপনাদেরকে দেখাবো। এটি একটি ব্যাটারির মাধ্যমে আমরা শটটি রিমুভ করব। তো ব্যাটারির নেগেটিভ পয়েন্টটি ঝালাই করে দিলাম পিসিবি বোর্ডে গ্রাউন্ডে, আর পজিটিভ লাইনটি আমরা ধরবো ব্যাটারির প্লাস পয়েন্টে। তো আমি ব্যাটারির প্লাস পয়েন্টটি ধরার পর দেখেন ক্যাপাসিটার কী পরিমাণ আগুন। তো এই ক্যাপাসিটারটি মূলত শর্ট হয়েছিল। এই ক্যাপাসিটার শর্ট হয়ে গেলে পুরো ফোন শর্ট দেখাবে, ফোন চালু হবে না, একদম ডেড অবস্থায় হয়ে যাবে। তো এখন মোটামুটি আমাদের শর্টটি রিমুভ হয়ে গেছে। এই ক্যাপাসিটারটি শর্টটির মাধ্যমে রিমুভের মাধ্যমে আমরা শর্টটি রিমুভ করলাম। তো আমি ফোনটি এখন চালু করব, চালু করে দেখব যে কাজটি হয়েছে কি না। আমাদের মূলত এই ক্যাপাসিটরটি শর্ট হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি নিয়ে আসতেছি আপনাদের সামনে। তো এগুলো মূলত অনেক দিন থাকার কারণে ফাঙ্গাস টাঙ্গাস পড়ার পর অথবা দীর্ঘদিন ব্যবহারের ফলে এই ক্যাপাসিটরগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গিয়ে ফুল শর্ট হয়ে যায় ফোনগুলো। তারপর আমাদের কাছে নিয়ে আসলে আমরা সুন্দরভাবে সার্ভিসিং করে দিয়ে থাকি। সব সময় যে ক্যাপাসিটার শর্ট হয় তা নয়, অনেক সময় আইসিও শর্ট হয়। আইসি নষ্ট হয়ে গেলে ফুল শর্ট দেখাবে। তো আমাদের ফোনগুলো এই প্রক্রিয়ায় সার্ভিসিং করা হয়। তো আমি ফোনটি এখন চালু করে দেখব যে ওকে হয়েছে কি না, কাজ হয়েছে কি না। তো এটা মনে হয় চার্জ নেই, যে ব্যাটারি দিয়ে আমরা শর্ট রিমুভ করেছি। এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে ধরবো, পাওয়ার সাপ্লাই দিয়ে ধরে দেখবো যে ফোনটি চালু হয় কি না। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি খুব সুন্দরভাবে চালু হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।